তখন আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা ছেঁচা। এখন মাথা ছেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা আসলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না? কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা। এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা। এইটাও করা যাইব না, কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে যাইব। ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই দুইটা কাজই তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা ডাকার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা ডাকার জ্ঞান আছে, তখন থেকে তোর পাখিও খারায় না। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তো কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল আনতে কইছিলাম, চুল আনছস? হ্যাঁ বাবা, এই যে এই চুল এত ছোট আর এত মোটা কে? এরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। চলবো, কালকের ভিতরে সঞ্জনা আমার হাতের মুঠোয়। করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খায় সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রইছি আমাকে মুত। সঞ্জনা তুই খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন আধা কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই না। এই দুধ যদি কেউ খায়, তাহলে অনর্থক এটা দেব। এটা আমারে দে। ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। সবকিছুই রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে। 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফেলাই। আমি দিব কে? আপনার ভালো লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবে এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হলো এবি পজিটিভ। এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবে। দে। ভাই আপনারা কেন এরকম আদারের বুদ্ধি আপনি কই থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে। এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভান্ডামি করেন না, সত্য করে কোন আপনি? ইউটিউবের থেকে দেখছি। সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনার এড়াইকা লেবুর ভিতর রাত্তারে বন্দি করবো। যন্তর মন্তর সব কাপচাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস, সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বাপ কাছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো। তোরা আমার কাছে ডিস্টার্ব করলি কে? সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়,
এগুলা নিয়ে কোনো নিউজ হয় না, কিন্তু পাকিস্তান থেকে কোন নাকি বাংলাদেশে ভাত মারলো, পরিমাণে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন দর্শন হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই দেশে হলো সাংবাদিক একটার বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাধা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে, কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মন জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। আচ্ছা ভাই এটা কি করলেন? মামলা নিয়ে আলাইলেন। পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা পড়ে গেল, তার মানে কি দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। রাত্রিটা নিয়ে আয়। না 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 না, এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং কম? আমি এটা ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। এসপি, সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে, তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। ঠিক আছে বাবা, আর আমার উপহারের 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে? বউ বউ, এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। আরে কতক্ষণ ধরে বসে আছি, পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ, শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবুর শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আসিল না, লেবু পাইলা কই? কেন, লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল। কি গো, কি হলো তোমার? এমন করতেছো কেন তুমি? ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমু একটা, পাবলিক রে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটারে। আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবের সাথে। আমি কিচ্ছু চাই না, উড়াধুরা লাইক, উড়াধুরা কমেন্ট, উড়াধুরা শেয়ার চাই। আর আমাদের এই চ্যানেলটা কিন্তু 5 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি, তো ফটাফট সাবস্ক্রাইব করে আমাদের 5 মিলিয়নের ফ্যামিলিটা কমপ্লিট করে দেন। আর 5 মিলিয়ন স্পেশাল আপনারা কি ভিডিও চান ওইটা কমেন্টে জানান। আপনারা যেটা চাবেন আমি ওইটাই দিতে বাধ্য। আর আরেকটা চ্যালেঞ্জ দিতেছি, আপনারা যদি এই ভিডিওতে খুব বেশি লাইক দেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাত্র 10 দিনের ভিতর যদি 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, তাহলে আমাদের নেক্সট ভিডিও অনেক বেশি তাড়াতাড়ি দিব। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও।